নমস্কার, আমি ইমতিয়াজ। আজ আমরা আলোচনা করব সিন্ধু অভিযান সম্পর্কে। 711 থেকে 712 সালের মধ্যে এই অভিযানটি কিন্তু সম্পূর্ণ হচ্ছে। কিন্তু তার আগে আমরা দেখছি আরও দুটি অভিযান কিন্তু হয়েছিল। এটি ছিল তৃতীয় অভিযান, যেটি নেতৃত্ব দিচ্ছে মোহাম্মদ বিন কাসিম। কিন্তু এই অভিযানের আরও 3-4 বছর আগে আমাদেরকে পিছিয়ে যেতে হবে। 708 খ্রিস্টাব্দে একটি জাহাজ ভর্তি রমণী নিয়ে যা ইরাকের দিকে যাচ্ছিল। জাহাজটি আসছে কোথা থেকে? শ্রীলঙ্কা হয়ে। শ্রীলঙ্কা থেকে ইরাক যাবে। কিন্তু দেখা যাচ্ছে সিন্ধু অঞ্চলের আশেপাশে যখন এই জাহাজটি যাচ্ছিল, যেটি মূলত সিন্ধু অঞ্চলে সেই সময় যিনি শাসন পরিচালনা করছেন তিনি ছিলেন দাহির। স্বাভাবিকভাবেই যখন সিন্ধু অঞ্চলের আশেপাশে এরকম কোনো ঘটনা ঘটবে, তখন ইরাক অঞ্চলের যিনি শাসক ছিলেন তিনি সম্পূর্ণভাবে অভিযোগ আনছেন এই দাহির সম্পর্কে, যে যখন সেই জাহাজ অপহরণ হচ্ছে, সেই রমণীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে হচ্ছে এই বিষয়ে আপনি কিছু জানেন। তখন কিন্তু দাহির সম্পূর্ণভাবে নাকচ করে দেয় যে এই বিষয়ে তার কিছু জানা নেই। কিন্তু দেখা যাচ্ছে অনেক ঐতিহাসিক প্রশ্ন তুলছেন যে দাহির নাকি এই সমস্ত বিষয়ে যুক্ত ছিলেন বা তিনি জানতেন। শেষ পর্যন্ত ইরাকের শাসক দাহিরকে অভিযুক্ত করে তার কাছে ক্ষতিপূরণ দাবি করে, কিন্তু দাহির সম্পূর্ণভাবে নাকচ করে দেয়। যার জন্য 711-12 দিকে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে একটি অভিযান পাঠানো হচ্ছে এই সিন্ধু অঞ্চলে। শেষ পর্যন্ত আমরা জানি যে 712 দিকে একটি যুদ্ধ সম্পন্ন হচ্ছে, যার নাম হচ্ছে কি রাওয়ারের যুদ্ধ। রাওয়ার, ব্রাহ্মণাবাদ, দেবল, এই সমস্ত অঞ্চলগুলোকে তারা দখল করে এবং আমরা জানি যে সেখানেই রয়েছে দেবল বন্দর। শেষ পর্যন্ত যুদ্ধ শেষ হলো। যুদ্ধ শেষের পর অর্থাৎ দাহির সেন, সেই দাহির এবং তার যে প্রথম রানীকে ছেড়ে দ্বিতীয় রানী যিনি রয়েছেন রানী লাদি, তাকে এবং তার দুই কন্যা, বড় কন্যা সূর্যা দেবী এবং দ্বিতীয় কন্যা অর্থাৎ ছোট কন্যা যে প্রমলা বা পরিমলা দেবী, তাদেরকে কিন্তু বন্দি করা হচ্ছে। রানী লাদিকে সাধারণত মোহাম্মদ বিন কাসিম নিজের কাছে রাখছেন। সেই সময় একটা সংস্কৃতি ছিল, বিশেষ করে একটা অপসংস্কৃতি বলা যেতে পারে, এখনকার দৃষ্টিকোণ থেকে দেখলে এটা অপসংস্কৃতি। সেই সময় দেখা যাচ্ছে যে সমস্ত বন্দি নারীদেরকে সম্পূর্ণভাবে সাধারণত খলিফার জন্য সেগুলোকে কিন্তু প্রেরণ করা হচ্ছে, বা আমরা দেখছি যে ইরাকের শাসক আছে সেগুলো প্রেরণ করা হবে। মূলত প্রেরণ করা হবে সেগুলোকে ভোগ করার জন্যই হোক বা সাধারণত ঘনিষ্ঠ হওয়ার জন্যই হোক। যে দুই কন্যাকে সূর্য দেবীকে এবং পরিমলা দেবীকে তাদেরকে পাঠানো হয়েছে খলিফার কাছে। কিন্তু দেখা যাচ্ছে যে খলিফা দেখা মাত্রই তিনি কিন্তু যথেষ্টভাবে তার প্রেমে পড়ে যাচ্ছেন এবং ঘনিষ্ঠতা হতে ইচ্ছা তার জাগছে। যার জন্য শেষ পর্যন্ত সূর্যদেবী তিনি বলছেন যে 3 দিন ধরে তাকে ব্যবহার করা হয়েছে, তার ইজ্জত নষ্ট করা হয়েছে মোহাম্মদ বিন কাসিমের দ্বারা। এই কথা শুনে সঙ্গে সঙ্গে কিন্তু বিরক্ত এবং ক্রুদ্ধ, ঈর্ষান্বিত হচ্ছেন খলিফা এবং তিনি আদেশ দিচ্ছেন যে মোহাম্মদ বিন কাসিমকে আমার কাছে পাঠাবে কিভাবে? গরু বা গোর চর্মে তাকে সম্পূর্ণভাবে সেলাই করে মুড়ে আমার কাছে পাঠাও। এই আদেশ যখন গেল বা সাধারণত সিন্ধুতে এলো, তারপরে কিন্তু আমরা দেখছি মোহাম্মদ বিন কাসিমকে ঠিক সেইভাবেই তাকে কিন্তু সেলাই বা মুড়ে তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। উদ্ভাব বা উদ্ধবপুর এখান থেকে শুরু করে যখন দামাস্কে যাবে, এই যাওয়ার পথে তার কিন্তু শ্বাস রুদ্ধ হয়ে যায়, অর্থাৎ তার মৃত্যু হচ্ছে। এবং এই চাষনামা, যা ফতহ নামেও পরিচিত, এখানে উল্লেখ করা হয়েছে মোহাম্মদ বিন কাসিম তিনি নিজেকে প্রমাণ করতে পারতেন যে সূর্যদেবী যে তথ্য তিনি দিচ্ছেন খলিফাকে সেটা সম্পূর্ণভাবে ভ্রান্ত, ভুল, মিথ্যা অভিযোগ তাকে দেওয়া হয়েছে, কিন্তু তিনি প্রমাণ করার চেষ্টা করেননি। তিনি কিন্তু খলিফার আদেশকে অমান্য করেননি, তিনি কিন্তু নিজেই এরকম পরিস্থিতির শিকার হয়েছেন। পরের দিকে যখন তার দেহ গেল দামেস্কে, সেখানে যাওয়ার পর যখন খলিফা বলছেন যে আমার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করবে তার অবস্থা এরকম হবে, তখন কিন্তু এই আমরা দেখছি দুই কন্যা, তার মধ্যে বড় কন্যা, তিনি কিন্তু বলছেন যে সম্পূর্ণ যে অভিযোগ আমি এনেছিলাম বিশেষ করে মোহাম্মদ বিন কাসিমের জন্য, সেটা সম্পূর্ণ ভুল, মিথ্যা অভিযোগ। এটা শোনার পর খলিফার কিন্তু আরও বেশি বিরক্ত বোধ করলেন, আরও বেশি তার মধ্যে অনুশোচনা হলো এবং শেষ পর্যন্ত এই দুই কন্যাকে কোথায় জীবন্ত কবর দেওয়া হয়। অর্থাৎ দেখতে পাচ্ছি যে সিন্ধু অভিযান যে পরাজিত হচ্ছে রাজা দাহির, এই জন্য শুধুমাত্র যে মুসলিম আক্রমণ ছিল দায়ী তা কিন্তু নয়, কারণ সেই সময়কালে জাট এবং মেট এই দুই সম্প্রদায় তারাও কিন্তু দাহিরের যে সম্পর্কে তারা ভালো ভাবনা রাখতো না, তারাও কিন্তু দাহির সম্পর্কে বিরক্ত হয়েছিল। কারণ জাট এবং মেট
তারা সাধারণত বঞ্চিত, লাঞ্ছিত এবং নিচু জাত, এই ধরনের ভাবনা চিন্তাগুলো তাদেরকে ভাবাচ্ছে, যার জন্য তারাও কিন্তু সিন্ধু অভিযানে মুসলিমদের পক্ষ দিচ্ছে। তারা কিন্তু ভারতের অভ্যন্তরে কিন্তু প্রবেশ করতে পারেনি, আরও 300 বছর সময় লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।